বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের আকাশে ইরানের অজেয় ড্রোন, রাডারে ধরা পড়ার আগেই সব তছনছ। ইরানের হয়ে যুদ্ধে নামল চীন ও রাশিয়া, পাল্টে গেল মধ্যপ্রাচ্যের মানচিত্র। আরব বিশ্বের সব দেশ এখন ইরানের পক্ষে। একাকী হয়ে পড়ল ইসরায়েল, মার্কিন নিষেধাজ্ঞা অকেজো, ইরানের অর্থনীতি এখন বিশ্বের সেরা। চীনা যুদ্ধে জয়ী ইরান, ভয়ে পালিয়েছে ইসরায়েলি কমান্ডোরা। সবশেষ জানিয়ে দিব ইউরোপের দেশগুলোতে তেলের হাহাকার, ইরানের কাছে হাত পাচ্ছে বিশ্ব নেতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি, বিশ্ববাজারে অস্থিরতা আর সমুদ্রপথে আটকে থাকা তেলবাহী জাহাজ, সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে এক নতুন অশনি সংকেত এসেছে। এখানে পারমাণবিক শক্তি নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণই হয়ে উঠেছে অস্ত্র মোকাবেলায় অন্য এক অস্ত্র। সাম্প্রতিক সংঘাতে স্পষ্ট হয়েছে ইরান সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটেনি, বরং তারা বেছে নিয়েছে কৌশলগত পদক্ষেপ। তা হলো একটি দরজা, আর সেই দরজার নাম হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর থেকে সমুদ্রপথে বের হওয়ার একমাত্র পথ। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি এই পথেই বিশ্ববাজারে পৌঁছায়। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে যখন ইরান এই পথ বন্ধ করে দেয়, তখন কয়েকদিনের মধ্যেই বিশ্ববাজারে শুরু হয় তোলপাড়। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $166 হয়। 32টি দেশ জরুরি মজুদ খুলতে বাধ্য হয়। প্রণালী অবরুদ্ধ করা থেকে সরে গিয়ে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরুদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছেন তাতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে। এছাড়া জাহাজে পণ্য পরিবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করলে তেহরানও পাল্টা জবাব দেয়। এরপর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে ইরান। হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করতে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। 13 এপ্রিল থেকে এই অবরোধ শুরু হয়েছে। আরব কর্মকর্তারা বলেন, সৌদি আরব সতর্ক করে বলেছে এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। বাবাল মানদেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রপ্তানিতে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরী নারী আর $1 বিলিয়ন না দিলে বন্ধ করে দেয়া হবে তুরস্কের দূতাবাস। এমনই অদ্ভুত ও হাস্যকর হুমকি দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। অর্থ দাবি করেছেন নিরাপত্তার লভ্যাংশ হিসেবে, আর বিয়ের জন্য চেয়েছেন তুরস্কের সবচেয়ে সুন্দরী নারী। দিয়েছেন 30 দিনের আলটিমেটাম, শর্ত না মানলে বন্ধ হবে দূতাবাস, ছিন্ন হবে কূটনৈতিক সম্পর্ক। তার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছে ব্যঙ্গাত্মক আলোচনা ও হাস্যরস। প্রশ্ন এখন, এটা কি কূটনীতি নাকি নাটকীয় চাপ সৃষ্টির নতুন কৌশল? উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার একের পর এক মন্তব্যে এখন রীতিমতো চমকে গেছে বিশ্ব। তুরস্কের কাছে সরাসরি $100 কোটি মার্কিন দাবি করেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, তার সঙ্গে যোগ হয়েছে আরও এক চমকপ্রদ শর্ত। তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চান উগান্ডার এই শীর্ষ সামরিক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মুহুজি জানান, এই দাবি পূরণ না হলে আগামী 30 দিনের মধ্যে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি।